আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছে, জামাতে ইসলামীর কাছে ক্ষমা চেয়েছে, বিএনপির কাছে ক্ষমা চেয়েছে, আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে। কারণ এই সাংবাদিক ইলিয়াস হোসেন বিভিন্ন দলের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছিল, এই কারণে ক্ষমা চেয়েছে সবার কাছে। আসলে ইলিয়াস হোসেন একজন ভালো সাংবাদিক ছিল, কনক সরোয়ার একজন ভালো সাংবাদিক ছিল, ফিনাকি ভট্টাচার্য একজন ভালো সাংবাদিক ছিল। এই লোকজনগুলা জামাতে ইসলামের ফাঁদে পড়ে দেশের নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা এই কর্মকাণ্ডগুলো করেছে। এই জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে। আসলে দেশের ক্ষতি করে দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে লাভ কি? কোনো লাভ নাই তো, কারণ যা ক্ষতি হবে তা তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম। শুরুতেই বাংলাদেশের বিএনপি, জামাত, সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগও সবার কাছে মাপ চাই যে এই ইউনূস যখন তার ক্ষমতায় আসে তারপরে মনে করেছিলাম যে শেষ বয়সে অন্তত বাংলাদেশের জন্য কিছু একটা করে যাবে, যেহেতু তার বিরুদ্ধে শেখ হাসিনা ছিল, সে শেখ হাসিনার বিরুদ্ধে করেছে, নির্যাতিত। সে কারণে আমি মনে করেছিলাম যে অন্তত এই মানুষটা করবে। ও একদম নোখ থেকে মাথা পর্যন্ত ওকে যারা যারা চেনে, এরকম বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, প্রচণ্ড স্বার্থপর একটা মানুষ। ওর সাথে স্কুলে পড়াশোনা করতো এরকম একজনও বলেছে ভয়ঙ্কর স্বার্থপর একটা মানুষ। তো তারে আমি আমার মুখ দিয়ে বলেছিলাম যে 5 বছর হোক 20 বছর হোক, আমার মনে হয় এই ভুলটা বাংলাদেশের বহু মানুষ করেছেন, আমিও করেছি। এটার জন্য আমি ক্ষমা চাই যে ও 5 বছর থাকুক, 20 বছর, যতদিন মনে চাই ইউনূস থাকুক, এই কথা বলেছিলাম। এটার জন্য আপনাদের কাছে মাপ চাই। মানুষ হিসাবে ভুল করেছি, ভুলটার জন্য মাপ চাই। ডক্টর ইউনূসকে ইলিয়াস হোসেন বলেছিল আরও 20-30 বছর থাকার জন্য। বাংলাদেশের কিছু বট বাহিনীর লোকজনও বলেছিল আরও 20 বছর 30 বছর থাকার জন্য। এই ডক্টর ইউনূসের দ্বারা বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আছে আমরা তো আর জানি না এগুলা। যারা বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করে, তারা অন্ততপক্ষে এই ব্যাপারে জানে যে ডক্টর ইউনূস নিজের স্বার্থে সব কিছু করে থাকে। এই যে ডক্টর ইউনূসের যে গ্রামীণ ব্যাংক আছে, এই গ্রামীণ ব্যাংকের যে এই অর্থ আছে, এই অর্থর যে মুনাফা আছে, এই মুনাফা দিয়ে কি দেশের কোনো একটা স্বার্থে কাজ করেছে? না বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করেছে? করে নেই। এই ডক্টর ইউনূস নিজের স্বার্থে সব কিছু করেছে। এই যে সাধারণ নিরীহ মানুষকে গ্রামীণ ব্যাংকের লোন দিয়ে এবার শেষে এই সাধারণ জনগণকে বেকায়দা ফেলে তাদের বাড়িঘরের জিনিসপত্র সব কিছু তারা এই ঋণের যে টাকা পরিশোধ না করতে পারলে সব কিছু তারা এই গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা নিয়ে যায়। মানে এটা এক ধরনের লুটপাট, যে নিজের স্বার্থে এই কর্মকাণ্ডগুলো করে থাকে। এই ডক্টর ইউনূসকে দিয়ে বাংলাদেশে বর্তমানে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে। এই যে ডক্টর ইউনূস যে দীর্ঘ প্রায় 2 বছরের কাছাকাছি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হয়ে দেশের ভিতরে গন্ডাগোল লাগিয়ে গেছে। দেখেন, জুলাই সনদ আর গণভোট, এই দুইটা জিনিস নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে গন্ডগোল হইতে আছে। আর অন্তর্বর্তী সরকারের সময় যে হামের টিকা ক্রয় করার কথা ছিল আগের নিয়ম অনুসারে, কিন্তু এই হামের টিকা ক্রয় করা হয় নাই। এই কারণে অনেক শিশু মৃত্যুবরণ করেছে। এই নিয়েও জামাত ইসলামী আর এনসিপি কোনো প্রতিবাদ করে নাই।
আবার যুক্তরাষ্ট্রের সাথে যে গোলামি চুক্তি করেছিল ডক্টর ইউনূস আর জামাত ইসলামী এনসিপির সাথে, এটা নিয়েও এনসিপি আর জামাত ইসলামী কোনো প্রতিবাদ করেনি। কারণ এই কয়েকটা দল আছে যে স্বার্থপর, তারা দেশের স্বার্থে কোনো কাজ করে না, সব কিছু তারা দেশ বিরোধী কর্মকাণ্ডের সাথে তারা জড়িত থাকে সব সময়। আর ডক্টর ইউনূস তো নিজের স্বার্থের জন্য সারা জীবনে কাজ করে এসেছে, বাংলাদেশের জনগণের স্বার্থে কোনো কাজে করেনি, আগেও করে নেই, বর্তমানেও করতে আসে না জনগণের স্বার্থে কোনো কাজ, দেশের স্বার্থেও কোনো কাজ করে না ডক্টর ইউনূস, সব নিজের স্বার্থে করে থাকে।